নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু কুলচার রেসিপি। আমি কিন্তু আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে নেব নরম তুলতুলে আলু কুলচার রেসিপি। আর তার জন্য কিন্তু একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। চলুন দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আলু কুলচা। মা কিন্তু এখানে মোটামুটি 800 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছে। এবার নিয়ে নিচ্ছে পরিমাণ মতো নুনটাকে কিন্তু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে টক দই দিয়ে দিচ্ছে 200 গ্রামের মতো। তারপরে দিয়ে দিচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার 1 চামচ করে। এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু আমরা কিছুক্ষণ ওয়েট করব, প্রায় 1 থেকে 2 মিনিট ওয়েট করব। কারণ এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা দইয়ের ওপর দেওয়ার পর দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। এই বেকিং সোডা বেকিং পাউডারটা দেওয়ার পর দইটা যখন একটু ফেপে উঠবে তখন একটু এইভাবে মিশিয়ে নিয়ে তার উপরে ছড়িয়ে দিতে হবে একটু সানফ্লাওয়ার তেল। তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ময়দাটার সাথে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে কিন্তু মাখতে হবে। আর এর সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা কিন্তু আমরা আগে থেকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এটা মাখার নিয়ম হচ্ছে অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে মাখতে হবে। একবারেই কিন্তু জল ঢেলে দেবেন না, আবার খুব নরম হওয়া কিন্তু চলবে না, আবার খুব শক্ত হওয়া চলবে না, মিডিয়াম মতো রাখতে হবে। যখন এইভাবে একটু নরমভাবে মাখা হয়ে যাবে তখন তার উপরে একটু সানফ্লাওয়ার তেল মাখিয়ে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। আর আপনাদের হাতে যদি খুবই কম সময় থাকে তাহলে 15 মিনিট 20 মিনিট রাখলেও হবে, নাহলে 30 থেকে 40 মিনিট রাখলেও হবে। এরপরে কিন্তু এইদিকে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। সেদ্ধ করে আলুটাতে কিন্তু এবার ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। তার আগে দেখুন এইদিকে যে ময়দাটা ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখা হয়েছিল 30 থেকে 40 মিনিটের মতো, সেটাকে আবার ঢাকা থেকে বার করে নিয়ে আরও ভালো করে এইভাবে মাখতে হবে। তবেই কিন্তু আলু কুলচাটা নরম তুলতুলে রেস্টুরেন্টের মতো হবে। আর এই দিকে দেখুন আলুটাতে মশলা মাখিয়ে নিচ্ছে। প্রথমেই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, আর আলুটাতে একটু কালার আনার জন্য দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছে 1 চামচের মতো চাট মশলা। তারপরে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো কারি পাতা আর ধনে পাতা কুচি। আর এরপরে মিশিয়ে নেওয়া হবে 2 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটার মধ্যে কিন্তু জিরে আর ধনে রয়েছে। প্রথমে এটাকে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়ে এটা দিচ্ছি। আর আপনারা যদি মনে করেন যে আমরা ঝাল খাবো না তাহলে কিন্তু লঙ্কা নাও দিতে পারেন। আমরা কিন্তু এখানে কিছু লঙ্কা কুচি কেটে আগে থেকেই লঙ্কা কেটে রেখেছি, তাই কিছু লঙ্কা দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু ময়দাটাও ভালো করে মাখা হয়ে গেছে। এবার কিন্তু লেচিটা করে নিচ্ছে মিডিয়াম সাইজের। তো মিডিয়াম সাইজের লেচিটা এইভাবে করে নিয়ে দেখুন এবার আলুর পুরটা কিন্তু এইভাবে লেচিটার মধ্যে দিয়ে দিতে হবে। আলুর পুরটা কিন্তু বেশি পরিমাণে দিলে হবে না, কারণ লেচিটা যদি ভালো করে না মুড়তে পারেন তাহলে যখন লেচিটা বেলবেন আলুগুলো বেরিয়ে গেলে জিনিসটা কিন্তু ভালোভাবে ফুলবে না।
পেলেন লেচিটা বেলার সময় কিন্তু অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে নেওয়া হয়েছিল। তারপর যখন লেচিটা বেলা হয়ে যাবে তার উপরে অল্প পরিমাণে জিরে আর মৌরি আর কালো জিরে এর উপরে ছড়িয়ে দেবেন। এবার বাড়িতে যদি আপনাদের ধনেপাতা থাকে, ধনেপাতা কুচি এর উপরটা ছড়িয়ে দিলে একদম রেস্টুরেন্টের মতো লাগবে, দেখতেও লাগবে আর খেতেও লাগবে। এবার দেখুন আমরা কিন্তু এখনও কড়াতে কোনো তেল দিইনি। প্রথমে এইভাবেই কিন্তু আমরা এক পিঠটা ভেজে নিচ্ছি। আর কুলচাটা যত এইভাবে ফুলে উঠবে তত কিন্তু সফট হবে আর খেতে খুব ভালো লাগবে। এবার দেখুন যখন একটু ফুলে উঠেছে, একটা পিঠ হয়ে গেছে, তখন কিন্তু মা সানফ্লাওয়ার তেলটা অল্প করে ছড়িয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু দেখুন একই পদ্ধতিতে বাকি কুলচাগুলো করে নেওয়া হচ্ছে। এবার আমরা কিন্তু যেহেতু এতে লঙ্কা দিয়েছিলাম আর আমাদের বাড়িতে একটা ক্ষুদে সদস্য আছে, তার জন্য কিভাবে বিনা ঝালে আলুর কুলচা করছি দেখুন ঠিক একই পদ্ধতিতে। আর এটাতে কিন্তু আলুর পুরটার বদলে আমরা দিয়ে নিচ্ছি আমুল দুধের গুঁড়ো। পায়েস, তাই তো? এখানে মিষ্টি, এখানে পায়েস না সোনা? ঠিক আছে সোনামণিটা, ঠিক আছে। খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? একটু গম গম। আর এদিকে দেখুন আমাদের কিন্তু আলুর কুলচা রেডি, নরম তুলতুলে একদম রেস্টুরেন্টের মতো আলুর কুলচা। কেমন হয়েছে? খুব নরম হয়েছে না? এবার দেখো কতটা নরম হয়েছে, একবার দেখো। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আমার সকল বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আলুর কুলচাটা এতটা গরম যে আমি হাতে নিয়ে দেখাতে পাচ্ছি না যে কতটা নরম হয়েছে। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।